প্রিয় শিক্ষার্থীরা, চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। আমরা যখন পড়ি তখন আমরা শুরু করি ABC দিয়ে। যখন আমরা গণনা করি আমরা শুরু করি 0, 1, 2, 3 দিয়ে। এসো আজ প্রথমে শিখি সবচেয়ে সহজ, সবচেয়ে নিখুঁত আকার সম্পর্কে, যা হলো বৃত্ত। পিৎজা, বার্গার এবং কেক, এদের মধ্যে কি মিল রয়েছে? হ্যাঁ, এগুলি সবই বৃত্ত। আমরা খাদ্য সামগ্রীর আলোচনায় ঢোকার আগে এসব বৃত্তের কয়েকটি প্রাথমিক সংজ্ঞা জেনে নিই। বৃত্ত একটি সমতলে একটি প্রদত্ত বিন্দু থেকে ওই সমতলের নির্দিষ্ট দূরত্বে অবস্থিত সমস্ত বিন্দুর সংকলনকে বলা হয় বৃত্ত। প্রদত্ত বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। প্রদত্ত দূরত্বকে বলে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের বিন্দুগুলিকেও বৃত্তের উপরে অবস্থিত বলা হয়। যদি কেন্দ্রটি হয় পি এবং ব্যাসার্ধটি হয় আর, তবে বৃত্তটিকে চিহ্নিত করা হয় বৃত্ত পি, আর হিসাবে। ব্যাসার্ধ একটি রেখাংশ যার একটি প্রান্তবিন্দু বৃত্তের কেন্দ্র এবং অন্য প্রান্তবিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু হলে তাকে বলে বৃত্তের ব্যাসার্ধ। এই জাতীয় রেখাংশের দৈর্ঘ্য আর এর সমান হয়, সুতরাং আমরা ব্যাসার্ধ শব্দটি ব্যবহার করব এই জাতীয় রেখাংশ এবং এর দৈর্ঘ্যের জন্য। যেমনটি দেখানো হয়েছে, বৃত্তের কেন্দ্র পি এবং বৃত্তের উপরে বিন্দু এ, পি, আর আলফা সমতলের উপরে রয়েছে এবং তাই রেখাংশ পি এ হল বৃত্তের একটি ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য রেখাংশ পি এ হল পি থেকে এ এর দূরত্ব। সুতরাং পি এ ইকুয়াল টু আর। একটি বৃত্তের ব্যাসার্ধের পরিমাপ হল একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। জ্যা একটি রেখাংশ যার প্রান্তবিন্দু দুটি বৃত্তের উপরে থাকে, এটিকে বলা হয় বৃত্তের জ্যা। এবং যে রেখাতে বৃত্তের জ্যা রয়েছে তাকে বৃত্তের ছেদক বলা হয়। চিত্রটিতে রেখাংশ এবি এর প্রান্তবিন্দুগুলি বৃত্তের উপর অবস্থিত বিন্দু। অতএব রেখাংশ এবি হল একটি জ্যা এবং রেখা এবি হল বৃত্তটির ছেদক। ব্যাস বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া একটি জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস। চিত্রটিতে বৃত্তের জ্যা রেখাংশ এবি পি কেন্দ্রের মধ্যে দিয়ে যায়। সুতরাং রেখাংশ এবি প্রদত্ত বৃত্তটির ব্যাস। বৃত্তের কেন্দ্রবিন্দু হল পি এবং এ ও বি বৃত্তের উপর দুটি বিন্দু। সুতরাং বৃত্তের সংজ্ঞা থেকে পি এ ইকুয়াল টু পিবি ইকুয়াল টু আর ব্যাসার্ধ। পি হল রেখাংশ এবি এর মধ্যে একটি বিন্দু, সুতরাং পি হল রেখাংশ এবি এর মধ্যবিন্দু। অতএব এবি ইকুয়াল টু পি এ প্লাস পিবি ইকুয়াল টু আর প্লাস আর ইকুয়াল টু 2r। সুতরাং ডি যদি একটি বৃত্তের ব্যাসের পরিমাপ হয় তবে ডি ইকুয়াল টু 2r হবে। সুতরাং একটি বৃত্তের কেন্দ্র বৃত্তের প্রতিটি ব্যাসের মধ্যবিন্দু এবং প্রতিটি ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তের সংজ্ঞা থেকে নিম্নলিখিত তথ্যগুলি বোঝা যায়। 1. বৃত্ত একটি সমতলে অবস্থিত আকার। 2. বৃত্তের কেন্দ্র বৃত্তের সমতলে থাকে, তবে এটি বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দু নয়। সর্বসমবৃত্ত দুটি বৃত্ত যার কেন্দ্র আলাদা এবং ব্যাসার্ধ সমান তাদের বলা হয় সর্বসমবৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত একই সমতলে অবস্থিত এবং একই কেন্দ্র বিশিষ্ট কিন্তু বিভিন্ন ব্যাসার্ধযুক্ত বৃত্তগুলিকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত। সংক্ষেপে, একটি প্রদত্ত বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে একটি সমতলের উপর অবস্থিত সমস্ত বিন্দুর সংকলনকে বৃত্ত বলে। একটি রেখাংশ যার একটি প্রান্তবিন্দু বৃত্তের কেন্দ্র এবং অন্য প্রান্ত বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু,
তাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। একটি রেখাংশ যার প্রান্তবিন্দুগুলি বৃত্তের উপরে অবস্থিত তাকে বলা হয় বৃত্তের জ্যা। বৃত্তের জ্যা যুক্ত রেখাটিকে বৃত্তের ছেদক বলা হয়। একটি বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া একটি জ্যাকে বৃত্তের ব্যাস বলে। ভিন্ন কেন্দ্র এবং সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তকে বলা হয় সর্বসমবৃত্ত। একই সমতলে থাকা এবং একই কেন্দ্র বিশিষ্ট কিন্তু বিভিন্ন ব্যাসার্ধযুক্ত বৃত্তগুলিকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত। এখন তুমি একটি বৃত্ত, এর ব্যাসার্ধ, এর ব্যাস এবং বৃত্তের জ্যা সম্পর্কে সমস্ত কিছু শিখেছো। এবার বৃত্তাকারে ঘোড়া থামানো যাক। নিজে কয়েকটি বৃত্ত আঁকো এবং যেগুলি এঁকেছো সেগুলিকে চিহ্নিত করো, এবং আরো শিখতে আমাদের আসন্ন ভিডিওগুলি দেখতে ভুলো না। Keep